আরে ভাই, আমরা দাফন করার সময় অনেকে এই মারাত্মক ভুলটি করার কারণে আমাদের দাফন সঠিক হয় না। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহর কাছ থেকে। মেয়েদের প্রসঙ্গে যেটা কমন একটা কথা আমাদের দেশে সাধারণত, আমি আগে অবশ্য যেতাম মাটি দিতাম, তারপরে যেহেতু শেষে যাব, মাটি দিতে গেলে শেষে যাব সুন্নাতি দোয়া করে, হাত উঠিয়া না করে এমনি সাধারণ ভাবে দাফন কমপ্লিট হওয়ার পরে দোয়া করে তারপরে যাব। এজন্য শেষে কবরের কাছে পৌঁছাতাম মাটি দেওয়ার ক্ষেত্রে জানাজার নামাজ পড়ে। তো কিভাবে এগুলোতে দাফন করা হতো এটা লক্ষ্য করতাম না। আমি যখন নিজে একবার আগে বাড়লাম, বিশেষ করে আমার দাফনের সময়, যে আমি নিজেই কবরস্থানে নামাবো, তো দেখছি আমাদের এগুলোতে কবরকে একবারে প্লেন ভাবে কাটা হয়েছে। মানে কবরকে বাক্সের মতো করে ডাইরেক্ট এটাও করা যায়, সাইডেও করা যায়। আমাদের দেশে সাধারণত বাক্সের মতো করে ডাইরেক্ট করা হয়, কিন্তু এই কবরটা একবারে সমতল করে কাটাটা ঠিক না। তার কারণ আমাদের দেশে যেটা প্রচলন আছে, এখানে যেটা বুঝতে পারলাম, যে আপনার মাইয়াতকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়, আর চিৎ করে শুইয়ে দেওয়ার পরে শুধু মাথাটাকে কেবলামুখী করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কেবলা। নামাজের জন্য কেবলা শর্ত না শর্ত নয়? কি বলছেন? কেবলা শর্ত। আমি এই দিকে করে যদি মুখটাকে এই দিকে করে দিই তো নামাজ পড়ি হবে? আমার পুরো বডিটা এইভাবে থাকলো, পাটা এই দিকে থাকবে, শুধু চেহারাটা কেবলার দিকে দিয়ে নামাজ পড়বো, নামাজ হবে? এটাকে কেবলা বলা যায় না। যখন পুরোটা কেবলামুখী হব তখন হবে কেবলা। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে শুতেন, ডান কাঁধে শুতেন। মাইয়াতকেও কেবলামুখী করতে হবে, জীবিত এবং মৃত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের হাদিস, মাইয়াতের জীবিত এবং মৃত উভয় অবস্থায় কেবলামুখী। আর কেবলামুখী কেমন? আল্লামা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানায়েজে, ইমাম ইবনে হজম আল মুহাল্লাতে, শেখ ইবনে ওসাইমিন তার ফতোয়ায় দীর্ঘ এ প্রসঙ্গে আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে অদ্যাবধি মাইয়াতকে কবরে শোয়ানোর পদ্ধতি হলো আপনার কেবলামুখী করে, পুরোটাই কেবলামুখী করে। অবশ্য এ প্রসঙ্গে এই করেছেন যে ডান কাঁধে না বাম কাঁধে, মানে মাথাটা উত্তর দিকে হবে না দক্ষিণ দিকে হবে। তো ওলামায়ে কেরাম বলছেন যে ডান কাতে উত্তর দিকে মাথা হবে, দক্ষিণ দিকে পা হবে, পুরো বডি মুখ সহ পুরো বডি কেবলামুখী হবে। এটা হচ্ছে উত্তম। আর যদি দক্ষিণ দিকে যদি করা হয়, বাম কাতে শোয়ানো হয়, পা যদি উত্তর দিকে হয়, এটা জায়েজ। কিন্তু তারা বলছেন না যে চিৎ করে শুইয়ে দিতে হবে, কেবল মুখটা কেবলামুখী থাকবে। ইমাম আহমদের কেবল মাত্র দুটা মত, যে এইটা এবং ডান দিকে। ইমাম ইবনে কুদামা, ইমাম কুরতুবী তারা বলছেন যে ডান দিকেই রাখতে হবে, এটা হচ্ছে অপরিহার্য। যদি সমস্যা হয় তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। মনে করেন কবরে জল উঠে গেছে, কিছুতে ভাসিয়ে কবরে কলার গাছে ভাসিয়ে আপনাকে কবর দিতে হচ্ছে, তখন আপনার ডান কাঁধে শোয়ানো সম্ভব হচ্ছে না, তখন সেটা স্বতন্ত্র ব্যাপার যে আপনি চিৎ করে শুয়ে দিবেন মাথাটা কেবলামুখী করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার সম্ভব পুরো কেবলামুখী করে তাকে শয়ন করতে হবে।